বাংলার হাফ ডজন কেন্দ্রে উপনির্বাচন আর সবকটি কেন্দ্রেই একেবারে সবুজ ঝড়। জোড়া আসনে তৃণমূলের জয়ের ব্যবধান লাখের বেশি। ৬ উপনির্বাচনে দাঁত ফোটাতে পারলেন না বিরোধীরা। দেখাবো আপনাদের। ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফল ঘোষণা হয়েছে আজ। নৈহাটি, সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, তালড্যাংরা, হাড়োয়া সবকটিতেই জয়ী তৃণমূল কংগ্রেস এবং জয়ের ব্যবধান লক্ষ্য করুন। ১,৩০,০০০-এর বেশি ভোটে ব্যবধানে জয় সিতাই কেন্দ্রে। একই রকমভাবে হাড়োয়াতে ১,৩১,০০০-এরও বেশি ভোটে জয়। এই দুই কেন্দ্রে জয়ের মার্জিন ছাড়িয়েছে ১,৩০,০০০-এর বেশি। অন্যান্য সবকটি কেন্দ্রেই নৈহাটিতে ৪৯,০০০-এর বেশি ভোটে জয় তৃণমূল প্রার্থীর। মাদারিহাট, যে মাদারিহাট বিজেপির দখলে ছিল, যেই মাদারিহাটে তৃণমূল কংগ্রেস আজ অব্দি জিততে পারেনি, সেই মাদারিহাটও দখলে নিয়েছে এবার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস। জয়ের ব্যবধান ২৮,১৬৮। মেদিনীপুর কেন্দ্রে ৩৩,৯৬৯ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। তালড্যাংরাতেও জয়ের ব্যবধান তৃণমূলের ৩৪,০৮২। অর্থাৎ ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৬টিতেই একেবারে সবুজ ঝড়। কোথাওই দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা। বাঁকুড়ার তালড্যাংরায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। হাড়োয়ায় জয়ী তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। সিতাইয়ে জয়ী সঙ্গীতা রায়। নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে সেখান থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনদ দে। মাদারিহাট বিধানসভা কেন্দ্র, আলিপুরদুয়ারের এই বিধানসভা কেন্দ্রের দিকে নজর ছিল রাজনৈতিক মহলে, তার কারণ এটি বিজেপির দখলে ছিল এর আগে। সেখানে জয়ী হয়েছেন তৃণমূলের জয়প্রকাশ টোপ্প। আরজিকর কাণ্ডের প্রভাব কতটা পড়বে উপনির্বাচনে, এটাই ছিল এবারের এই ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সব থেকে বড় প্রশ্ন। চর্চা ছিল রাজনৈতিক মহলে, যদিও তার প্রভাব কার্যত পড়ল না, অন্তত ফলাফলে এমনটাই ইঙ্গিত। উপনির্বাচনে সবুজ ঝড়। আরজিকর কাণ্ডের প্রভাব পড়ল না উপনির্বাচনে। আরজিকর কাণ্ডের যে নাগরিক আন্দোলন একেবারে তোলপাড় হয়েছিল, রাত দখল থেকে শুরু করে একাধিক কর্মসূচি, তার প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে প্রশ্ন ছিল এটাই। যদিও ফলাফল স্পষ্ট বলে দিচ্ছে আরজিকর কাণ্ডের প্রভাব পড়েনি। আরজিকর কাণ্ড আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি বিরোধী শিবির, অর্থাৎ বিরোধীদের কেউই। উপনির্বাচনে কার্যত সবুজ ঝড় ৬ বিধানসভা কেন্দ্রেই। এদিকে বিজেপির ভরাডুবি। ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফল ঘোষণা পর দেখা যাচ্ছে একেবারে ভরাডুবি বলা যেতে পারে বিজেপির, এবং নিজেদের দখলে থাকা মাদারিহাট আসনও হারিয়েছে গেরুয়া শিবির। আর তারপরেই বিজেপি নেতাদের আজব অজুহাত। উপনির্বাচন সিরিয়াসলি নেওয়া হয় না বলেছেন দিলীপ ঘোষ। অন্যদিকে কমিশনের মাথার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগসাজশের কথা বলছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। আর অন্যদিকে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, তিনি বলছেন উপনির্বাচনে এ রাজ্যে এমনই হয়, এ রাজ্যে উপনির্বাচনে এমনই হয়, একথা বলছেন বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এরপরেও ২৬শে সরকার গড়তে আশাবাদী বঙ্গ বিজেপি শিবির। আগামী ২৬শে যখন সাধারণ নির্বাচন হবে তখন আবার রেজাল্ট অন্যরকম হবে। এই নির্বাচনে না সেইভাবে সিরিয়াসলি কেউ করে, মানুষ সিরিয়াসলি নেন না। এবারে সেইভাবে লোকে আসেও না, আর ন্যাচারালি সেই পরিবেশ তৈরি হয় না। যেমন বড় নেতারা আসেন, সর্বভারতীয় নেতারা আসেন, সেটা তো এখানে হয় না। নিজের স্থানীয় শক্তির জোরে লড়তে হয়। টিএমসি সে সমস্যা নেই, তারা পুলিশ দিয়ে, তারা গুন্ডা দিয়ে তারা তার মতো ভোট করে নেয়, আর সেটাই হয়েছে। ব্যতিক্রম না, বাই ইলেকশন বলে এরকম হচ্ছে। ২৬শে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে, বাই ইলেকশনে এরকমই হয়। তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের এই মুহূর্তে কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। উপনির্বাচনের ফলাফল দেখে বা ফলাফল দেখে তো কিছু বলা যায় না। হ্যাঁ, উপনির্বাচনে আমাদের ফলাফল ভালো হচ্ছে না, এটা তো এটি সত্য। আর যে কোনো নির্বাচনের ফলাফল থেকে জেতা বা হারা, তার থেকে কোনো রাজনৈতিক দল শিক্ষা নেয়। সংগঠিত রাজনৈতিক দল এভাবেই রাজনীতি করে, তো সেটা হচ্ছে। বাই ইলেকশনে ৬টা জিতলে না জিতলে তাতে কিছু যায় আসে না, এই জন্য তারা ভোট দিতে বেরোয় না। নৈহাটিতে সেম জিনিস হয়েছে, আর অন্য জায়গাও সেম জিনিস হয়েছে। এই জন্যে তৃণমূলকে খুশি হওয়ার খুব বেশি দরকার নেই, কেন ২৬ সামনে আছে। ২৬টা যদি বাঁচাতে পারে নৈহাটি, তাহলে বলবেন যে হ্যাঁ সত্যি তৃণমূল ওখানে তৃণমূলের এই ক্যান্ডিডেটকে মানুষ ভোট দিয়েছে। ২৬শে এই যে এসওপি আমরা চেঞ্জ করাবার জন্য ইলেকশন কমিশন কাছে দরবার করছি। ইলেকশন কমিশনে যে ওয়েস্ট বেঙ্গল দায়িত্বতে আছে, তাকে ইমিডিয়েট এখান থেকে সরানো দরকার আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।